হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। এটা হচ্ছে মেলার সেকেন্ড পার্ট। আগের পার্টটা এতটাই বড় হয়ে গেছিলো যে সেকেন্ড পার্টটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে না কৃষি মেলার শেষ দিন। এখানে আসার আগেই খোঁজ নিয়ে নিয়েছিলাম কৃষি মেলা কতদিন পর্যন্ত আছে। তখন জানতে পারলাম যেদিনকে আমরা বাড়িতে পৌঁছাবো সেদিনকে কৃষি মেলার শেষ দিন। আজকে রাত্রিবেলা আমাদের বিয়ে বাড়িও আছে। তোমাদের বলেইছিলাম আমার বান্ধবী রত্না, ওর বিয়ে। তাই যেহেতু বিয়ে বাড়িতেও যেতে হবে, তাই আমরা দুপুর করেই না আজকে মেলাতে চলে এসেছি। মেলাতে একটুখানি ঘুরে তারপর বাড়ি গিয়ে তো আবার রেডিও হতে হবে। রেডি হয়ে যাবো আবার রত্নার রিসেপশানে। দুপুর বেলাতে জাস্ট লাঞ্চ করেই চলে এসেছি মেলাতে, তাই তেমন কিছু খেতে ইচ্ছা করছে না। কিন্তু এই জিনিসগুলো দেখে না, খাবার জিনিসগুলো দেখে আবার নিজেকে আটকাতেও পাচ্ছি না। একটুখানি ভাপা পিঠে খেয়ে নিলাম, আর তার সাথে একটুখানি হাওয়াই মিঠাইও কিনে নিয়েছি। কৃষি মেলার সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই জায়গাটা, যেখানে বিভিন্ন সবজির হচ্ছে এক্সিবিশন হচ্ছে। বিভিন্ন ধরনের সবজি এইখানে এক্সিবিশনে রাখা হয়েছে। দেখো দূরে দেখা যাচ্ছে কত বড় হচ্ছে বাতাবি লেবু, তারপরে বড় বড় কুমড়ো, বড় বড় বেগুন, কত কিছু। তবে আজকে কৃষি মেলার শেষ দিন তো সবজিগুলো বেশিরভাগটাই না শুকিয়ে গেছে। ওই প্রথম দিন আসলে খুব সুন্দর করে দেখা যায় এই সমস্ত জিনিস। কৃষি মেলার অন্যতম প্রধান একটা জিনিস হচ্ছে এই বেতের জিনিসপত্র। ওনারা একদম চোখের সামনেই বেতের বিভিন্ন জিনিস এখানে বানিয়ে বিক্রি করছে। খুব তাড়াতাড়ি করেই একটুখানি মেলাটা ঘুরে নিলাম। ওই দাদার হুইল চেয়ারটার সাথে একটা বেলুন লাগিয়ে দিয়েছিলাম না, ওইটাতে আটকে এই স্টলটার যে ছাতাটা সেটা একদম খুলে পড়ে গেছে। সেটাই আশিস আর অজিত মিলে একটুখানি ঠিক করে দিল। আর এই হচ্ছে মেলার ফুল লুক, পুরো লোকে লোকারণ্য। আর এত সুন্দর মেলা হচ্ছে। আমরা প্রত্যেকবারই না এই কৃষি মেলাতে একবার করে আসি, তো এবার ভেবেছিলাম কৃষি মেলাতে আর যাওয়া হবে না। যাই হোক, একটা দিন কৃষি মেলার ডেট এক্সটেন্ড হয়েছিল, যার জন্য আমরা এসে কৃষি মেলাটা একটু দেখতেও পেলাম। এখানে হাওয়াই মিঠাই নিয়ে নিয়েছি, আর আমরা টুকটাক একটুখানি খেয়েও নিয়েছি। মেলা এসে একদম না খেলেও হয় না। বাড়ি গিয়ে খুব চটজলদি রেডি হয়েছি, তাই সেখানকার আর কোনো ভিডিও করিনি। চলে এসেছি অলরেডি রত্নার রিসেপশানে। আর এই হচ্ছে রত্না। সকাল সকাল আসার ইচ্ছা ছিল, কিন্তু ওই শেষমেশ লেট হয়ে গেল। রত্নার বিয়েতে আসতে পারিনি, তাই রত্না সহ কাকু কাকিমা সবাই খুব রাগ করছিল। যাই হোক, আমরা একসাথে অনেকক্ষণ গল্প করলাম, আড্ডা দিলাম। এরপর রাত বেশ অনেকটা হয়ে গেছিলো, তাই চারজনা মিলে আমরা এখানে খেতে বসে গেছি। খাবার দাবার তো খুবই ভালো ছিল, আর আমরা এখানে খেতে বসে প্রচণ্ড আড্ডায় আর কি হাসি ঠাট্টা করছিলাম, যেটা রিয়েল ভয়েসটা তোমাদেরকে আর শোনাতে পারছি না। এই সাইডে বসেছে আশিস আর অজিত। দেখো ক্যামেরা ধরলেই সবাই কত একদম কনসাস হয়ে যায়। যাই হোক, আর এইখানে এই সাইডে বসেছি আমি আর সৃজা। চলো তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিই, আরেকবার রত্নার সাথে দেখা করব, তারপর বেরিয়ে যাব। ঘড়িতে এখন অলরেডি প্রায় 11:15 মতো বাজছে। ভিডিও বানাবো এখানে চালিয়ে আমাকে নিবি তো যাও যা খেতে পারবে তাদের নেবে ওই পারবে না। বিয়ে বাড়িতে আরও বন্ধু বান্ধবের সাথে দেখা হওয়ার কথা ছিল, কিন্তু আমি এই কৃষি মেলায় যেতে গিয়ে আজকে এত লেট করে ফেলেছি, সবাই অলরেডি বাড়ি চলে গেছে। তাই আমরা চারজন মিলে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর খাওয়া দাওয়া করে এসেছি আরেকবার রত্নার সাথে দেখা করতে। তবে রত্নার সাথে আমার জানা বন্ধুত্ব, তার চেয়ে বেশি বন্ধুত্ব সৃজার। রত্নার বিয়েতে তো আমি যেতে পারিনি, তবে সৃজা কিন্তু রত্নার বিয়েতেও গেছিল। ওদের দুজনের বনটা একটু আলাদা রকমের, বেশ সুন্দর। রত্নাও সৃজাকে প্রচণ্ড ভালোবাসে, আর সৃজাও রত্নার সঙ্গটা বেশ এনজয় করে। আজকে হচ্ছে নেক্সট ডে। আমি এসেছি শ্বশুর বাড়িতে, আর ওই দেখো আশিস ওখানে খেলছে ক্রিকেট। আশিস ছোটোবেলা থেকেই ক্রিকেট, তারপরে ফুটবল, এই মানে ও স্পোর্টসটাকে বেশি প্রাধান্য দিত। যাই হোক, তারপর পড়াশোনার চাপে আর বিভিন্ন চাকরির ইয়েতে ও আর খেলাটা কন্টিনিউ করতে পারেনি। তাই এখানে এসেও যখনই সুযোগ পায় ও খেলাধুলা স্টার্ট করে। আর এখানে দেখো 3 বন্ধুর মধ্যে অলরেডি খেলা নিয়ে ঝামেলা বেঁধে গেছে। ওই বাচ্চারা ছোটোবেলায় যেরকম খেলতো আর নিজেদের মধ্যে ঝামেলা করতো, ওরা এখন 3 জন মিলে সেই কাজটাই করছে।
যেহেতু কালকে না আজকে রাতে আমরা দার্জিলিংয়ের জন্য রওনা দেব, যার জন্য এখন আমরা যাচ্ছি বাজারে। টুকটাক কিছু জিনিসপত্র নেওয়ার আছে না, তবে দার্জিলিং যাওয়ার জন্য যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো এখন নিতে যাচ্ছি না। আমার নিজস্ব কিছু জিনিসপত্র দরকার, যেমন আমার প্রতিদিন স্যালাডে যে বিটরুট থাকে সেটা শেষ হয়ে গেছে, তাই আমি, আশিস, রাজু, অজিত সবাই মিলে এসেছি একটুখানি আমাদের সবজি বাজারে। টুকটাক যে সবজিগুলো আমি ডেলি বেসিসে খাই না সেগুলো নিতে। সবজি বাজারে তো প্রায় সবাই এখানে চেনাশোনা, তো এই কাকুর সাথে আমাদের বেশ আলাপ আছে। উনি ডেকে এই মাশরুমটা আমাদের দিল, বলে এটা নাকি খুব টেস্ট, খেতে নিয়ে যাও, তাই 1 প্যাকেট মাশরুমও নিয়ে নিলাম। চলে এসেছি আমি বাড়িতে। মা দেখো সকাল সকাল উঠে আশিসের জন্য বানিয়েছে এখানে পাটিসাপটা। তবে আশিস আজকে কাজে একটু ব্যস্ত আছে, যার জন্য এখনও এসে পৌঁছায়নি। দাঁড়াও আমি একটা টেস্ট করে দেখি। গোটা সংক্রান্তি চলে গেছে, একটাও পিঠে আমি খাইনি, কারণ এই পিঠে না আমি খুব একটা ভালো বানাতে পারি না। আর ওখানে তো ধরো পিঠে বানানোর জন্য যে জিনিসপত্রগুলো দরকার চটজলদি পাওয়াও যেত না, যার জন্য আর বানানো হয়নি। তাই আমি আসার পর থেকে মা পিঠে বানাতে কোনো একদম ত্রুটি রাখছে না, বিভিন্ন ধরনের পিঠে বানিয়ে খাওয়াচ্ছে। আর আমি এখানে বানাচ্ছি হচ্ছে চালের গুঁড়ো আর সুজি দিয়ে একটুখানি চিলা মতো। খাওয়া দাওয়া করে আমি এখানে নিতে চলে এসেছি আমার পার্সেলটা। একটা পার্সেল এসেছিলো, আমি পার্সেল নিতে এসেছি, আর পেছন থেকে এরা এই সৃজার বন্ধু বান্ধবেরা এরা এসে আমাকে এমন অ্যাটাক করেছে, আমি তো দেখে ভয়ই পেয়ে গেছিলাম প্রথমে। দুপুরের লাঞ্চ করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন আমি খাচ্ছি আমার বিটরুট রায়তা। এই বারান্দাটা না, আমার ঘরের বাইরের যে বারান্দাটা, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গা। আমি সব সময় এই জায়গাটা দাঁড়িয়ে খাই, বা যখন কিছুই ভালো লাগছে না এখানে এসে দাঁড়িয়ে থাকি, প্রচণ্ড ভালো লাগে। সন্ধেবেলা আশিস চলে এসেছে আমাদের বাড়িতে। একটুখানি চাটা খেয়ে আমি, আশিস, সৃজা এখানে রেডি হয়ে নিয়েছি, চলে এসেছি দার্জিলিং যাওয়ার জন্য। টুকটাক কিছু জিনিসপত্র, খাবার এটা সেটা লাগবে, সেগুলোই নেওয়ার জন্য। প্রথমে আমরা এসেছি এই গ্রসারি স্টোরটাতে, যেখান থেকে আমরা ওই টিস্যু পেপার নেব, একটুখানি কেক, বিস্কুট এই সমস্ত নিতে চলে এসেছি। আর এখানে আশিস আর সৃজা তো নিজেদের ঘুরতে যাবে বলে সেই আনন্দে একদম সত্যি কথা পাগল হয়ে গেছে। এই টিস্যুর একটা না বাঞ্চ নিয়ে নিলাম, টিস্যুটা প্রচণ্ড দরকার হয়। ঘুরতে যাচ্ছি, ক্যামেরাটা তো লাগবে, কিন্তু আমরা যখন বিহার থেকে আসছিলাম না, ক্যামেরার ব্যাটারিটা আশিসের হাত থেকে পড়ে হঠাৎ করেই ভেঙে যায়। তাই এখানে এসে বাজারের ভেতরে একটা দোকান ছিল, সেখানেই ক্যামেরার ব্যাটারিটা সারিয়ে নিয়েছি। সকালবেলাতেই দিয়ে গেছিলাম, ওনাকে বলে গেছিলাম যে আজকে রাত 8টার মধ্যে আমরা ব্যাটারিটা নিয়ে নেব, কারণ আমাদের আজকেই ভোরবেলা আমরা বেরোবো, সেই জন্য ওই ব্যাটারিটাই নিতে এসেছি। বাড়িতে সাধারণত আমরা যে টাওয়ালগুলো ইউজ করি ওগুলো এতটাই মোটা যে ওটা যদি নিয়ে যাই না ভালো করে শোকাবে না, আর ওটা সেকেন্ডবার ইউজও করা যাবে না। তাই মা বললো পাতলা দেখে বাজার থেকে 2টো গামছা কিনে নিয়ে আয়, গামছাটা নিয়ে গেলে ওটা ইউজও করা যাবে বারবার, আর ওটা তাড়াতাড়ি শুকিয়েও যাবে। তাই এখান থেকে আমি আর আশিস নিয়ে নিচ্ছি 2 পিস মতো গামছা। সমস্ত দরকারি জিনিসগুলো তো মোটামুটি মনে করে করে নিয়ে নিচ্ছি, জানি এরপরও অনেক কিছু মিস হয়ে যাবে, কিন্তু যেটুকু মনে পড়ছে সেটুকু নিয়ে নিচ্ছি। এবার আমরা যাচ্ছি ফলের বাজারে, সেইখান থেকে নেব কিছু টুকটাক ফল। ঘুরতে যাওয়ার জন্য সমস্ত কিছুই তো দরকার হয়, আর এখানে আমরা একটা মগ কিনছি, মগটা দরকার। মা বললো একটা প্লাস্টিকের মগ নিয়ে নিস, যাই হোক মগটা নিয়ে নিয়েছি। আর এখানে চলে এসেছি ফলের দোকানে। বাজারে অলরেডি আঙুর উঠে গেছে, তবে তাই আশিস আর সৃজা একটুখানি আঙুর টেস্ট করে দেখছে আঙুরটা ঠিকঠাক কিনা। তবে আঙুরটা না যথেষ্ট টক, যার জন্য আঙুর নিলাম না। এখানে আমরা কুল নিয়ে নিচ্ছি, জানি সরস্বতী পুজোর আগে কুল খাওয়া উচিত না, আশিস খাচ্ছে না, কিন্তু আমরা নিয়ে নিচ্ছি। গাড়িতে যেতে যেতে বেশ কুল, তারপর শাকালু, এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর তার সাথে কমলা লেবু তো আছেই। তবে ওই কুলনি আর শাকালু সব কিছুই আশিস আর সৃজা একটু টেস্ট করে করে দেখছে। আসলে উনিই বললো যে শাকালু টেস্ট করতে হবে না, কিন্তু কুলটা একবার টেস্ট করে দেখে নিয়ে যাও ঠিকঠাক কিনা। তাই সৃজা একটুখানি খেয়ে দেখছে, আশিস তো খাবে না, সৃজা একটুখানি কুলটা টেস্ট করে দেখলো। আমরা কুল কিনতে এসে কুল খেয়ে টেস্ট করে দেখছি, আর ওর কুলটা আমি একটু নিয়ে খাচ্ছিলাম বলে আমার মুখ থেকে টান দিয়ে নিয়ে বেরিয়ে চলে গিয়ে খেয়ে নিই। ভালো কথা কুল আমরা নিয়ে নিয়েছি, কালকে জানি শাকালু নেই, শাকালু কালকে মেলাতে গিয়ে ভাপা পিঠে তো একটা নিয়ে সবাই মিলে খেয়েছিলাম, কারণ আমরা সবাই লাঞ্চ করে উঠেই মেলাতে গেছিলাম। তাই আজকে বাজারে আবার এখানে একটা ভাপা পিঠের দোকান দেখে আমি আবার দাঁড়িয়ে গেছি। এই ভাপা পিঠে খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, আর আমাদের ওখানে তো ওই সমস্ত পাওয়া যায় না, তাই এখানে আমি একটা ভাপা পিঠে নিয়ে খেয়ে নিচ্ছি।
কেনাকাটা করতে বেরিয়ে কেনাকাটার থেকে খাওয়া দাওয়া বেশি চলছে, এটা তো আমাদের হতেই থাকে। যাই হোক, সমস্ত কিছু মোটামুটি নেওয়া হয়ে গেছে। এবার যাব মেন দোকানে, যেটা হচ্ছে মেডিসিনের দোকানে। যে ওষুধগুলো নিত্যদিনে আমাদের দরকার হয়, যেমন একটুখানি জ্বরের ওষুধ, একটুখানি গা বমি দেওয়ার ওষুধ, একটুখানি পেটে ব্যথার ওষুধ, এইগুলো আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। শপিং আমাদের ডান, এখন আমরা যাচ্ছি বাড়ি। এখন হবে প্যাকিং। শপিং ডান, এখন হবে প্যাকিং। চলো যাওয়া যাক। সমস্ত কিছু বাজার করে নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি। এখন বাপি আমাদের সবাইকে ডেকেছে। যেহেতু বাপি যাচ্ছে না, বাপি প্রচণ্ড টেনশন করে আমাদের সবাইকে একা ছেড়ে, তাই বাপি আশিসকে আর মাকে সমস্তটা বুঝিয়ে দিচ্ছে কিভাবে কি যেতে হবে। কেউ গিয়ে ঝামেলা করবে না, চেঁচামেচি করবে না, শান্ত হয়ে থাকবে। সমস্ত বাপি একবার এখানে আমাদের সাথে কথা বলে নিচ্ছে। সাথে টানে তাহলে তেলের লেভেল চলে আসবে 10। আমার অত জোরে চালানোর দরকার নেই। আর ওটাও হাই রোড, বড় বড় লরির ব্যাপার আছে। বলবি যে তোমার যেখানটায় খারাপ লাগছে বসো, চা খাও, পরোটা খাও, রুটি খাও, স্নান করো, যা করবা করো। আমাদের মেন দেখতে হবে, মনে হয় কোনো সমস্যা হয় বলতে হবে। কারণ অনেকটা রাস্তা উনি ড্রাইভ করছে না। জয়দেব বলছে যে আমার কোনো অসুবিধা হবে না, এমনি জয়দেব ছেলেও হ্যাঁ ছেলে হিসেবে ভালো। এইটা পড়ে যাবি টাকা, ঠিক আছে গাড়ির মধ্যে এইটাই পড়ে। ওমা বলো, যেগুলো পড়ে যাবে আমার কিছু বলো। দার্জিলিং যাচ্ছ কেমন লাগছে? দার্জিলিং যাচ্ছি খুব। কিন্তু দার্জিলিং যাচ্ছ তুমি ব্যাগে মগটা কেন ঢুকালে? মগটা আমার ছেলে আছে তো বাবা, আমার ছেলের জিনিস আমাকে গুছিয়ে নিতে হবে না। আচ্ছা আচ্ছা, বা এই ব্যাগটা তো খুব সুন্দর। এই ব্যাগটা নিয়ে যেতে পারো তো কিছু নিয়ে এর মধ্যে। না এই ব্যাগটা লাগবে না মনে হচ্ছে, নাকি এই ব্যাগটাই নেবো, এই ব্যাগটা রেখে হ্যাঁ ওইটাই সব ঢুকে যাবে সবুজটাতে। আমি কিছু বলি। যা তাড়াতাড়ি করে গুছিয়ে। মা ওদিকে সমস্ত কিছু গোছগাছ তো করছে, আমি চলে এসেছি এই বাড়িতে, মানে আশিসদের বাড়িতে। তাড়াতাড়ি করে আমার জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। আমি বিহার থেকে আসার পর এখনও জিনিসপত্র ওই বাড়িতে নিয়ে যাইনি, তাই আমার যা জিনিসপত্র সব এইখানেই রয়েছে। আমরা ওই একটা ব্যাগের মধ্যে দুজনে মিলে নিয়ে নিচ্ছি, সমস্ত কিছু এখন দুজন মিলে গোছগাছ করছি। আমি চলে এসেছি এইখানে, আর যাচ্ছি হচ্ছে আমরা কালকে দার্জিলিং। কালকে না, এক সেকেন্ড, হ্যালো, ফোন চলে গেছিল রে। ওই বাড়ি থেকে আমি এখানে চলে এসেছি। আমরা আজকে রাত 2টোর সময় বেরোবো, আমরা আমাদের গাড়িতেই যাচ্ছি। তো এখন যাচ্ছি ডিনার করতে। ঘড়িতে এখন বাজছে অলরেডি 10টা 10। ডিনার করে একটুখানি রেস্ট নিয়ে নেব। তারপরে আজকে রাত 2টোর সময় আমরা বেরোচ্ছি দার্জিলিংয়ের জন্য। হোল ফ্যামিলি মানে আমি, মা, দাদা, সিজা। বাপি যাচ্ছে না, কারণ মা আর বাপি দুজনা বাড়ি ছেড়ে একসাথে যেতে পারবে না, বাড়িতে আর কেউ নেই। ওদিকে হচ্ছে আছে আশিস আর আমার শ্বশুর আর শাশুড়ি। চলো তাহলে তাদের করে গিয়ে আজকে ডিনারটা করে নিই। মা বানাচ্ছে এখানে আমাদের সবার জন্য ডিনার। রাত্রিবেলা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নেব। রাতে ঘুমতে হবে না, জাস্ট একটুখানি রেস্ট নিয়ে নেব, অনেকটা দূর যেতে হবে। এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমরা কালকে দার্জিলিং যাচ্ছি, তো তোমাদের ব্যাক টু ব্যাক ভ্লগ আসবে, তোমরা কিন্তু দেখতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। বাই। এটা লাস্টে দিয়ে দিবি।